সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস এখন বাজে সকালে 4টে। গাইস দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে, 4টে বেজে গেছে, ভোর 4টে হয়ে গেছে। আর রবিবার আজকে, মেলা স্টার্ট আবার আজকে আর কালকে। তো চলো সব রোহিত সুভাষিস ওখানে ওয়েট করছে, তাড়াতাড়ি যাওয়া যাক। আর তোমাদেরকে দেখাই, পুরো একদম অন্ধকার হয়ে গেছে গাইস, দেখো যেন মনে হচ্ছে রাত। আর মাও জেগে গেছে, আর এখানে সব ঘুমোচ্ছে দেখো গাইস, তাই ডিস্টার্ব করবো না এখন। চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি, না দেখে আবার আসতে হবে, এসে আবার যেতে হবে আবার আজকে সারা রাত। চলো বেরোনো যাক। সো গাইস এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এইখানে দয়ের পার বলে এই যে জায়গাটা, দোকানের কাছে। আর রোহিত আমাকে ফোন করে বললো যে আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, 10 মিনিট আগে। কিন্তু দেখো গাইস পুরো ফাঁকা, এই যে এই দিক দিয়ে ওর বাড়ি, এই রাস্তাটা দিয়ে আর কেউ নেই, দেখো গাইস পুরো ফাঁকা। তো এত মিথ্যে কথা বলে গাইস, কি আর বলবো, এখন দাঁড়িয়ে থাকতে হবে ওর জন্যই। আমাকে এই ফোন করে বললো যে কোথায় দিই, তাড়াতাড়ি আমি চলে এসেছি, এসে দেখি নেই। দেখি ফোন করি একবার। সে গাইস দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে। তো দাদা কয় রে? হ্যাঁ, তো দাদা কয় রে? আসছে? এই আমাকে ডেকে আর নিজে ইয়ে করছে, তাই তো? কে ওয়েট করে? তুই ওয়েট করিস? ভালো তো, বেরিয়া কোথায় গেল? এই যে গাইস এই একজন বেরোচ্ছে অন্ধকার থেকে, এই আলোয় এলো। এই এই কি অবস্থা রে, ওরম হলো কেন? হ্যাঁ এই দেখুন আমরা চলে এসেছি দোকানে। আর ওই যে ওই পারে দাঁড়িয়ে আছে একজন, আর এই পারে দাঁড়িয়ে আছে একজন, আর এই যে আমি এখানে। তো মোটামুটি ভালোই ভিড় আছে গাইজ, শনিবারও মানে রবিবারও। তো গাইজ এখন দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর আমরা একটু বাইরের দিকে গেছিলাম মুখ ফুক ধুতে। তো দেখো গাইজ আকাশটা দেখো লাগছে, এখানে যাত্রী মোটামুটি ভিড় হয়েছে গাইজ, মোটামুটি বলতে ভালোই ভিড় হয়েছিল গাইজ সকালটা। এখন দেখি গিয়ে, কিন্তু আকাশটা দেখো গাইজ সকালে সলিড আকাশটা লাগছে। আর এখানে সব যাত্রীরা এখন বসে আছে, ভিড় মোটামুটি গাইজ ভালোই হয়েছে। লাস্ট সোমবার হয়েও এত ভিড় হবে ভাবা হয়নি, মানে সোমবার নয় গাইজ, দেখো শনিবার আজকে, এই রবিবার। তো রবিবারে এত ভিড় হয়ে গেছে গাইজ ভালোই। তো চলো এখন দোকানে সুভাষিস একা আছে, আমি একটু মুখ ধুতে গেছিলাম, যা যাক। তো গাইস এখন আপাতত 12টা বেজে গেছে, তাই মেঘের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখন এগোচ্ছি ঘরের দিকে। আর বেশিরভাগ সব বন্ধই করেছে, বন্ধ করে দিয়েছে, আবার কালকে হবে। তবে ভাবা যায়নি যে শনিবার এত ভিড় হয়ে যাবে গাইস, ভালো রকম ভিড় হয়েছিল। আর একে দেখো কেমন বালতি বাজাতে বাজাতে যাচ্ছে, তবলা পায়নি বালতি বাজাচ্ছে। তো শনিবার এতটা ভিড় হবে কেউই ভাবতে পারে না, কিন্তু হয়ে গেছে গাইস। চলো, আর কালকে সোমবার, কালকে আরও ভিড় হবে গাইস। এখন আপাতত সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, আবার রাত্রির বেলা থেকে চালু হবে কালকে পর্যন্ত একদম। কালকে 12টা 2টো পর্যন্ত এখন হয়ে যাবে, কালকে লাস্ট সোমবার, তো ভালো ভিড় হবে কালকেও। চলো এখন ঘরে যাই। সো গাইস এখন ঘরে চলে এসেছি ফাইনালি, আর অনেকটাই দেরি হয়ে গেল আজকে আসতে। তো চলো এখন চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, মানে ঘুমানোর জন্য আর কি। এবার ঘুমিয়ে টুমিয়ে আজকে আবার তাড়াতাড়ি যেতে পেরেছি, যেহেতু এটা লাস্টই গাইস, এর পরেরটাও করা বলছে, কিন্তু আমার মানে তরফ থেকে এটাই লাস্ট। মানে মেলায় লোক এইবার পর্যন্তই হবে, পরের বারে আর আশা করে লাভ নেই, হবে না, সবাই জানে সেটা। তাই এটাই লাস্ট, এইটা ভালো করে বেচাকেনা করতে বলেছে, এরকম ব্যাপার যেমন বলে সব মালিক বা যার দোকানে সবাই কাজ করে ওরকম, ও প্রত্যেক বছরই এরকম। তো চলো এখন তাড়াতাড়ি করে শুনি। আর গাইজ এক্সট্রিমলি সরি তোমাদের, আজকে ভিডিওটা দেরি হয়ে গেছে।
আজকে এত গাইস আজকে ভেবেই যায়নি আমি, ভাই ভিডিও আমি আপলোড করে দেবো, বেশি ভিড় হবে না। লাস্ট সোমবারে রবিবার গাইস অত ভিড় হয় না, কিন্তু আজকে রবিবার গাইস এত ভিড় হয়ে যাবে ভাবতে পারিনি। মানে 10টার আগে আমি ফাঁকাই হয়নি গাইস, এত অসুবিধা। আর মানে 5G গাইস, 5G ফোন থেকে আমি মানে হটস্পট নিয়ে করছি, আবার ওইখানে ওয়াইফাইও আছে আমাদের যে দোকানটা আছে, তবু হয় না, জ্যামার ফ্যামার লাগিয়ে দিয়েছিল আই থিঙ্ক, বা কিছুতে একটা হয়েছিল, যার জন্য নেটের স্পিড একদম কম 5Gতেও আর ওয়াইফাইতেও। তো আমার ফোনে করতে হয়েছে ধিৎকারে, প্রথমে ওদের হটস্পট নিয়ে করছিলাম, হয় না গেছে, আটকে যাচ্ছিলো, অনেক স্লো। লাস্ট আমি আমার ফোন থেকে ভিডিও আপলোড করি, বাবাকে কল করে মিউট করে, যাতে নেটটা স্পিড দেয়। তো এরমভাবে ভিডিওটা আপলোড করি গাইস। তো ফাইনালি করে দিয়েছি, আর এক্সট্রিমলি সরি। এই আর এইটাই হয়তো, আবার পরেরটা বলছে, দেখা যাক একটা দুটো আর নেই। তো চলো এখন তাড়াতাড়ি একটা ঘুম দিয়ে দিই, ছোট্টখাটো ঘুম হবে 2-3 ঘন্টার, তারপর চলে যাবো আবার। আর যে সারা রাত দেখি এই সোমবারটা কেমন ভিড় গাইস। তো গাইস আকাশের অবস্থা দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে আবার, আর এইমাত্র বৃষ্টি পড়লো গাইস, দেখো সব ভিজে। আর এখানে ওইটা ওইখানে আওয়াজ হচ্ছে। সো গাইস মেঘলা, আর অনেকদিন পর গাইস একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো সরকারি কলে জল দিয়েছে গাইস। তো সরকারি কলে জল আর হচ্ছে মানে অমাবস্যায় চাঁদ, দুটো একই ব্যাপার, কোনোদিনও দেখা যায় না। তো এটা খুবই ভালো হলো যে কলে জল দিয়েছে, কারণ এই কদিন বন্ধ ছিল। দেখি এবার কদিন চালায়, কারণ আগে দিত আবার বন্ধ করে দিয়েছে। তো দেখি কদিন চালায়, ভালোই হলো, দিলে আমাদের অনেক সুবিধা হয় গাইস। আমার তো অনেক সুবিধা হয়, কারণ কলে যেতে হবে না গাইস। কলে আমাদের গোটা পাড়াটা একটা কলে জল নেয়, তাই অনেক ভিড় হয় গাইস। প্রবলেম, লাইনে দাঁড়িয়ে থাকলে, একবার যদি জল ঢেলে দাঁড়িয়ে থাকবো মানে দাঁড়িয়ে থাকবো, শুকিয়ে যাবে জল, ওরকম অবস্থা। তো চলো শুয়ে নিই তাড়াতাড়ি করে, এত ঘুম পাচ্ছে, সকালবেলা থেকে 3:30টায় উঠেছি। সো গাইস এখন আমরা উঠে পড়েছি ঘুম থেকে, ফাইনালি ঘুম ছেড়ে গেছে, আর এই যে চলে এসছে। তো চলো লাস্ট সোমবার ভাবে এটা করে দিতে হবে, জামা করে লাস্টই বটে, এরপরে আর ভিড় হবে না। তো চলো গাইস না বসে থেকে তাড়াতাড়ি যাই, আর গিয়ে ওইখানে দোকান ফোকান খুলে দিই, তারপর এটাই তো লাস্ট। এটা হয়ে গেলে আর পরেরটায় যদি আসিও বসে থাকা হবে গাইস, আর কিছু না, পরেরটায় ভিড় হবে না। চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি। তো গাইস এখন চলে এসেছি আমরা আবার সেই আমাদের শ্রাবণ মাসের স্থান, এখন সারা মাস এখানে কাটাতে হচ্ছে। আলাদা গাইস ডমরু ম্যান, আমাদের ডমরু ম্যান দুধারে দুটো বসেছে, আর ভিড় গাইস আজকে অতটা নেই, এখন ফাঁকা, এই যে পুরো ফাঁকা। আর এখন ডমরু নিয়ে এখন ভাই কেমন আওয়াজ রে, কেমন আওয়াজ, ছোট একটা মানে। তো চলো দেখি এখন খাবার এনে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, কারণ আগের বারে খেতেই পারিনি, ভিড় হয়ে গেছিলো। সো গাইজ এখন সোমবার হয়ে গেছে, মোটামুটি 12টা বাজতেই চললো, আর এখন এই যে লাইন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, এখন মহিলা লাইনটা ছেড়েছে গাইজ, এরপরে যখন জেনারেল ছাড়বে আরও ভিড় হবে। তো গাইজ এখন ভোরবেলা 5টা বেজে গেছে, আর তোমরা বিশ্বাস করবে না ভিড় দাও গাইজ, লাস্ট সোমবারে এত ভিড় কেউ ভাবতে পারে না। মানে প্রথম সোমবারও ছাড়িয়ে পেরিয়ে গেছে গাইস, তৃতীয় সোমবারের মতন ভিড় হয়েছে, বিশাল ভিড় হয়েছে গাইস। এই যে সোমবারটা এরকম ভিড় হবে, লাস্ট সোমবারটা কেউই ভাবতে পারেনি গাইস, কিন্তু ভিড় হচ্ছে, লোক আসছে, ভালোই হলো। চলো এখন আমি এই দিক দিয়ে বাইরে এসেছিলাম একটু, এটা পেছন দিক আমাদের দোকানে, এবার এই দিক দিয়ে নামার তো জায়গা নেই, কিন্তু নেমে যাই দোকানের দিকে। গাইজ এখন হাঁটতে এসেছিলাম এই পার্কিংয়ের দিকে, এই যে আমাদের, আর এইখানে প্রেসার লাইনের ভিড়টা দেখো গাইজ, পুরো প্রেসার লাইন আটকে দিয়েছে এখানে। প্রেসার লাইনের ভিড় দেখো গাইজ, অবিশ্বাস্য ভিড় গাইজ। 3 নম্বর সোমবারে এত ভিড় হয় না যতটা এই সোমবারটায় ভিড় হচ্ছে গাইজ, একদম লেভেলের ভিড় হয়েছে গাইজ। আজকে বাড়ি যেতে 6টা 7টা বেজে পেরিয়ে যাবে, আর আমি ওই পারে যেতেও পারবো না আই থিঙ্ক,
সো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে, আর বাকি ভিডিওটা বানানো হয়নি গাইস, কারণ এত এত পরিমাণে ভিড় হবে গাইস, ভাবতেই পারা যায় না। মানে এটা 4 নম্বর সোমবার হচ্ছে, 4 নম্বর সোমবারে এর থেকে 2-3 বছর আগে থেকে আমি এই কাজটা করছি। তো কোনো বারে এরকমভাবে আমি ভিড় দেখিনি লাস্ট সোমবারটায়। তো এইটার জন্য আবার লাস্ট এবারে আর একটা পড়ে গেল, মানে এরপরে আর একটা যেতে হবে। ভেবেছিলাম এইটা লাস্ট হবে, কিন্তু না, এটাই যা ভিড় হয়েছে, পরেরটা আবার যেতে হবে গাইস আই থিঙ্ক। তো এতটা পরিমাণে ভিড় গাইস, এতটা পরিমাণে তোমাদেরকে তো দেখালামই। আর যেটা তোমাদেরকে প্রেসার লাইন বলছিলাম, ওইটা প্রেসার লাইন নয়, একটা সিভিল পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওইটা হচ্ছে জেনারেল লাইন। প্রেসার লাইন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তো একদিক দিয়ে ভালো, 100 টাকার জন্য শুধুমাত্র মানুষকে হয়রানি, 100টা টাকা গাইস অনেক বড় ব্যাপার। তো এখন ওইটাই ছিল মানে জেনারেল লাইন। আর এত পরিমাণে ভিড় তো গাইস আমি কোনোদিনও দেখিনি। আর জেনারেল লাইন দিয়ে ঢুকে মোটামুটি 3টে, 3:30, 4টে পর্যন্ত ভিড় হয়েছে। আর এখন 6টা বাজে আমি এসছি। আর তোমরা শুনে বুঝতেই পারবে যে আমার চোখে কতটা ঘুম, আর মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না ঠিকভাবে। তো গাইস চলো এখন এই ভিডিওটা করছি এখানে এন্ড। যদি তোমার আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।